মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ৯ নং ওয়ার্ড কুতুবপুর বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সদস্য সচিব সালাউদ্দিন রানা, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ আহমেদ রাজ, কুতুবপুর ৯ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন গাজী, যুবদল সিনিয়র সহ সভাপতি সুমন ব্যাপারী, জেলা তাঁতি দলের সাবেক সভাপতি আরবি মামুন। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মোহাম্মদ শাহ আলম শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন বাবু সহ কুতুবপুর ৯ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার একটি রূপকার ছিলেন। আমাদের এই দেশের মানুষের ভাগ্য অত্যন্ত খারাপ ছিল বিদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। কারণ উনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশে উন্নয়নের ছোঁয়ায় আশেপাশে আমাদের যে দেশগুলো আছে তাদের চেয়েও ইনশাআল্লাহ আমাদের এই দেশ অনেক এগিয়ে যেত। যাই হোক, আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা মন খুলে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের নেত্রী, আমাদের মা, তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করছেন, যেন সে সুষ্ঠুভাবে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব। আশা করি অতি তাড়াতাড়ি বাংলাদেশের মাটিতে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা সবাই ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান ভাগ্য উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন, এদেশের মানুষের নিজের অধিকার নিজের ভাব ফিরে পাওয়ার জন্য যে কাজ করে যাচ্ছেন, আপনারা যদি বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনা করার জন্য সুযোগ করে দেন, ইনশাআল্লাহ সেই কাজগুলা ৩১ দফা কাজগুলা বাস্তবায়ন এবং সম্পূর্ণ করার জন্য সম্ভব হবে। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, এনএন টিভি, নারায়ণগঞ্জ।